আর আজ পুণ্য জন্মাষ্টমী তিথি। এই প্রায় ৫,৫০০ বছর পূর্বের এইরকমই এক অষ্টমী তিথিতে, কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবানের আবির্ভাব হয়েছিল। তাই তার দিব্যলীলা কথা কিছু কিছু অংশ পাঠ করব এখান থেকে। তিনি নিজেই বলেছেন তার জন্মকর্ম চ অদ্ভুতম, জন্মকর্ম চ মে দিব্যং। কাজে দিব্য জন্মকর্ম এর আলোচনা কেন কি বলছেন, ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। এই যারা এই অনুশীলন করবে তার জন্ম কর্ম এই দিব্য, তারা তাকেই প্রাপ্ত হবে। তাই যুগ যুগ ধরেই ভগবানের এই লীলা জন্ম আবির্ভাব কথা এগুলি আলোচিত হয়, পঠিত হয়, স্তোত্র গীত উচ্চারিত হয়। এই অবতারের এই আবির্ভাব একটা বিরাট ঘটনা, মানব সভ্যতার ইতিহাসেই বলা যায় একটি বড় ঘটনা। সভ্যতা যদি বলতে হয় উৎকর্ষ মানবের, তাহলে সেটি সভ্যতার মাপকাঠি। কোনো কিছু আবিষ্কার, যন্ত্র আবিষ্কারের দ্বারা সেটি মূল্যায়ন হয় না। কাজেই এহেন ভগবান আবির্ভাব হওয়াতেই এই সভ্যতার বুনিয়াদ ঠিক হয়ে আছে। শাস্ত্র তো ধর্ম জীবন সব কিছুই নিয়ন্ত্রিত হয়েছে। যুগ যুগ ধরে এই গ্লানি যখনই হয়েছে ভগবানের আবির্ভাব হয়েছে। অবতার অবশ্য বিভিন্ন রকম শাস্ত্রে বর্ণিত হচ্ছে। পুরুষ অবতারের কথা পাওয়া যায়, যেটি অন্তর্যামী। 3 রকম বলা হয়েছে বর্ণনা: কারণার্ণবসায়ী, গর্ভোদশায়ী এবং সেই ক্ষীরোদশায়ী। সেই পুরুষ অবতার। গুণাবতার 3 রকম, সত্য-রজ-তম 3 গুণ অবলম্বন করে যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদেরকেও এইরকম গুণাবতার বলা হয়েছে। লীলাবতারের মধ্যে মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি বিভিন্ন অবতারের কথা আলোচিত হয়েছে পুরাণাদিতে। কিন্তু মুখ্যত যে যুগাবতারের কথা, সেটি আজকে আমরা আলোচনা করতে প্রস্তুত হচ্ছি এখানে ভাগবত অবলম্বন করে। আরও দুরকম অবতার আছেন। মন্নান্তর অবতার, যেমন সত্যসেন এরা ইত্যাদি ইত্যাদি, এরা মন্নান্তর অবতারে আসেন। আর আবেশ অবতারের কথাও আছে, উল্লেখ আছে, যেমন শ্রী ব্যাস ইত্যাদি। যুগাবতারের আবির্ভাবই সবচেয়ে বড় ঘটনা। যুগাবতারের লক্ষণ গীতামুখে খুব ভালোই চিত্রিত হয়েছে। তিনি আশ্বাস দিতে পারেন, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ধর্ম সংস্থাপন করতে আসেন। আরও কিছু বিশেষ ভূমিকা তার থাকে। সেই যুগাবতার শ্রীকৃষ্ণ, তার আবির্ভাব কথা ভাগবতে লীলা চিত্রিত হয়েছে। সংক্ষেপে এটি আবৃত্তি এবং একটু আলোচনার করছি। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 3য় অধ্যায়। পূর্ববর্তী 2য় অধ্যায়ে দেখছি সেই দেবতারা এসেছেন, স্তুতি করছেন কারাগৃহতে এসে। সেই কারাগৃহ ভগবানের আবির্ভাব স্থলটিতে পাষাণ প্রাচীর আলোকিত হয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে দেবতারা আসছেন, আরও যারা মহানুভব, এদের স্তুতি স্তব ইত্যাদির দ্বারা। আর দেবকীও অত্যন্ত উজ্জ্বলা হয়ে আসছেন। গর্ভগৃহ যেন আর সেই অন্ধকারাময় নয়, আলোকিত হয়ে গেছে। তবে ভগবান এরকম এই কারাগৃহকে নিয়ে করলেন। তিনি যেন বুঝতে চাইলেন মানবের এই গর্ভবাস কারাগার, এটা যেন তিনি বুঝতেই
আসেন। আর সেই গড় প্রাচীর, সেই কারা প্রাচীর তিনি ভেঙেও কিভাবে মুক্তির পথ দেখাবেন, সেটি দেখার জন্যই যেন তার এই অদ্ভুত অভিনব এইভাবে লীলা স্বীকারকরণ। বসুদেব এবং দেবকীকে এরা স্তুতি করে দেবতারা ফিরে গেছেন। তারপর এদের প্রস্থানের পর ভগবানের সেই পরম আবির্ভাবের ক্ষণটি উপস্থিত হয়েছে, সেটি শ্রী শুক বলছেন। তৃতীয় অধ্যায়। শ্রীশুক উবাচ অথ সর্বগুণোপেত কাল পরমশোভন यर्हि एवाजन जन्मक्षं शान्तक्षग्रहतारकम्। সর্বগুণোপেত, সমস্ত ঋতুর সব গুণ নিয়ে সেই পরম শোভন কাল উপেত, সেটি উপস্থিত হয়েছে। সেই সময় সমস্ত ঋতু তাদের সমস্ত উপচার নিয়ে, প্রকৃতি দেবী তার সমস্ত উপচার নিয়ে সাজগোজ করেছেন যেন। ভগবানের দুটি প্রকৃতি, পরাপ্রকৃতি ও পরাপ্রকৃতি। অপরাপ্রকৃতি এখানে বিভিন্নভাবে তাকে যেন আহ্বান করতে এরা তৈরি হচ্ছেন। আর বলছেন জর্হি, যখন সেই অজন জন্মক্ষং, অজনাথ জন্ম, নারায়ণ থেকে জন্ম, সেই ঋক্ষক ব্রহ্মার পুত্র, ব্রহ্ম নক্ষত্র রোহিণী, সেটিও উদিত হয়েছে সেই সময়। শান্তক্ষ গ্রহতারকম, এবং সমস্ত কিছু গ্রহতারা যেন প্রশান্ত ভাব ধারণ করেছে। দিশ প্রসেদুর্গগনং নির্মলৌড়ু গণোদয়ম মহীমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম প্রজাকরা। দিশো প্রসেদুর, সমস্ত দিক প্রসন্ন তার জন্য প্রাপ্ত হয়েছে, সব দিকে আনন্দের প্রবাহ। গগনং নির্মলৌড়ু গণোদয়ম, আর গগনে এই নির্মল তারকারাজি আবির্ভূত হয়েছে। মহীমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম ব্রজা করা, আর মহিত এই পৃথিবীতে, এই মর্তভূমিতে সমস্ত পুরো গ্রাম এবং ব্রজ গোষ্ঠ, এই সমস্ত কিছুই মঙ্গল ভূয়িষ্ঠ, সব কিছু মঙ্গলে পূর্ণ হয়ে গেছে, আনন্দের বাতাবরণ। নদ্য প্রসন্ন সলিলা রাধা জলরুহ শ্রিয় দ্বিজালি কুলসন্নাদ স্তবকাবন রাজয়। নদ্যও প্রসন্ন সলিলা, নদীর জলরাশি ওরাও প্রসন্ন স্থিমিত হয়েছে। তারা সবাই নিজ নিজ ক্ষমতা অনুযায়ী যেন ভগবানকে আহ্বান করতে প্রস্তুত হচ্ছেন। আর হ্রদ সকল কি করছে? হ্রদগুলি জলরুহশ্রিয়া, পদ্ম প্রস্ফুটিত হয়ে উঠেছে। সাধারণত সূর্যোদয়ে হয়, কিন্তু ঘটন হচ্ছে পদ্মগুলিও যেন প্রস্ফুটিত হয়ে সেই ভগবানকে যেন আরতি করার মতো তারা প্রস্ফুটিত হয়ে সবাই ভগবানকে বরণের জন্য প্রস্তুত হচ্ছে। দ্বিজালি কুলসন্নাদ স্তবকা বনরাজয়, আর এই বনরাজি সমূহ, এই দ্বিজালি, সেই দ্বিজ পক্ষী এবং অলিকুলের সন্নাদ স্তবকা, এদের গুঞ্জন এবং সেই গুঞ্জন এতে মুখরিত হয়ে গেছে। এটি শরতে, বসন্তেও তাই হয়। তবু কোকিলকুল কুজিত, কাজেই সেটি তুমি এলে ফাল্গুনে। কোকিলকুল কুজিত মুখরিত অলিগুঞ্জনে, তুমি এলে ফাল্গুনে। এই বসন্ত এবং শরৎ ঋতুতে এই প্রকৃতির পরিবর্তনের সময় এই দেখা যায় এই মহান জীবনের আবির্ভাব যেন। এখানে একই চিত্র আমরা দেখছি। বায়ু সুখস্পর্শ
পুণ্যগন্ধবহ শুচি অগ্নয়শ্চ দ্বিজাতীনাং শান্তাস্তত্র সমিন্দত। শুচি পবিত্র পুণ্যগন্ধবহ, পুণ্যগন্ধ সুভাষিত সেই যে বায়ু, সুখস্পর্শ বায়ু, এই স্পর্শে যেন আনন্দ হৃদয়ে সঞ্চারিত হয়, এই রকম বায়ু সব দিক থেকে বব প্রবাহিত হয়ে চলল। অগ্নয়শ্চ দ্বিজাতীনাং শান্তাস্তত্র সমিন্দত। আর দ্বিজগণের এই যে তাদের অগ্নি যজ্ঞকুণ্ড এগুলি যেগুলি শান্ত হয়েছিল, সেই সময় এরা উজ্জ্বল হয়ে উঠল। কখন? না, সেই নিশীতে তমোদ, এই মধ্যরাত্রি। মনাংসি আসন প্রসন্নানি সাধুনামসুরদ্রুহাম জায়মানে অজনে তস্মিন নেদুর্দুন্দুভয় দিবি। আমরা আগে দেখলাম বহির্প্রকৃতি এরকম সাজগোজ হচ্ছে, আর তার যে পরাপ্রকৃতি জীবভূতা মহাবাহ জয়দং দার্জিয়তে জগৎ, এদের এখানেও প্রতিক্রিয়া হচ্ছে। কি না, মনাংসিয়া আসন প্রসন্নানি, সবার মন, জীবকুলের জীবজগতের সবার নয়, সাধুনাম অসুরদ্রোহাম, যারা সৎ ব্যক্তি, আর অসুরদ্রোহাম যারা দেবতা দেবগণ, সৎ যাদের সত্যগুণান্বিত, এদের ভগবানের সত্যগুণের পূর্ণমূর্তি তার আবির্ভাব হয়েছে। এতে তাদের মনাংসি আসন প্রসন্নানি, তাদের মন একেবারে আনন্দে প্রসন্ন চিত্ত তার প্রপুরিত হয়ে গেল। জায়মানি অজনী তস্মিন নেদুর দুন্দুভয় দিবি। এই জায়মানে অজনী তস্মিন, সেই জন্মহীন তার জন্ম, তিনি অজ, নিত্য, শুদ্ধ ইত্যাদি বলা হয়েছে। তার তো কোনো সংস্কার নেই, তাহলে তিনি কেন আসেন? একটু পরেই বলবেন, ওই আত্মমায়া, তার আত্মকৃপা অনুকম্পা থেকেই তিনি আসেন। তিনি সংস্কার ও শুভ সংকল্প কিছু গ্রহণ করেন, কিছু করবেন, আর এটি তার এই সংস্কার অবলম্বনে, এই আমি অবলম্বনে তার শরীর ধারণ হয়। কাজেই তিনি অজ হলেও জন্মান। আর কাজেই তার সেই বিশেষ জন্ম থেকে প্রকৃতি দুন্দুভয় নেদু দিবি, ভগবানের আবির্ভাবে স্বর্গে দুন্দুবি বেজে উঠল, সর্বত্র আনন্দের প্রতিচ্ছবি। যগুর কিন্নর গন্ধর্বা স্তুষ্টুব সিদ্ধচারণা বিদ্যাধৈর্যশ্চ নৃতু অস্পরোভি সমং মুদা। কিন্নর গন্ধর্বা যগু, এরা গান করতে শুরু করলো। এদের অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবেই সঙ্গীত উচ্চারিত হচ্ছে। আর তুষ্টুবু শুদ্ধ চারণা, এরা আনন্দে সেই স্তবাদি পাঠ করতে করলেন সিদ্ধ এবং চারণগণ। সৎ ব্যক্তির মধ্যে এরকমই সেটা প্রতিফলিত হয়। এ মহাজীবন অবতার, সেই ভগবান দাস বাবাজির আশ্রমে শ্রীরামকৃষ্ণ গেছেন, সেই হৃদয়রাম আছেন, হৃদয়কে প্রথম পাঠিয়ে দিয়েছেন। তিনি নিজে উপস্থিত হয়েছেন একটু পরে, দিনহীন বেশে। ভগবান বাবাজি প্রথমত একটু ক্ষুণ্ণ হলেও চতুর্দিকে দেখছেন প্রকৃতি বদলে যাচ্ছে, আর বলছেন নিশ্চয়ই কিছু আশ্রমে কোনো মহাজীবনের আবির্ভাব হয়েছে। এ বৃক্ষলতাদি বদলে যাচ্ছে, সমস্ত প্রকৃতি বদলে যাচ্ছে। এটি দেখে তার প্রথম বিশ্বাস হয়েছিল, এবং ঘটনা জানা আছে, তিনি পরে শ্রীরামকৃষ্ণকে স্বীকারও করেছিলেন। কিন্তু এটি একটি খুব স্বতঃস্ফূর্তভাবেই আসে। শুদ্ধগণ, সৎ যারা সাধু অসুরদ্রুহাম, তাদের অন্তরেই ভগবানের এই যে আবির্ভাব, এটি অন্তরে আনন্দের জায়গায়, কারণ ওটি সত্যগুণের খুব প্রাচুর্য ওদের থাকে, সাধুদের। কাজেই তারা সেই
একমাত্র সত্যগুণের মূর্তি নিয়েছেন। সাধারণত সৃষ্টিতে 3 গুণের সব দেহ প্রকট হয়, এই ভগবান একটি বিশেষ। তিনি সাংমূলাং প্রকৃতিং অবস্থায় ভিয়, তিনি তার মূল প্রকৃতি, যে এই প্রকৃতির যে সৃষ্টির একটা নিয়ম আছে, এটিকে নিয়ন্ত্রিত করে শুধু সত্যগুণকে অবলম্বন করে তার শরীর ধারণ করেন। এই সত্যগুণের এই মূর্তি, এর আনন্দ যারই আছে একটু অন্তঃকরণে সত্যগুণ, সাত্ত্বিক প্রভাব, তার আনন্দের ফোয়ারা বয়ে যাবে। কাজেই এখানে ভগবানের আবির্ভাব হয়েছে। দূর থেকেই সেই সাধু এবং দেব দ্বিজ যারা আছেন, এমনকি কিন্নর গন্ধর্ব সিদ্ধ চারণগণ সবাই আনন্দে নৃত্য করছেন। বিদ্যাধরীগণও তাই করছেন। বিদ্যাধৈর্যশ্চ ননৃতু, এরা আনন্দে নৃত্য করতে আরম্ভ করলেন। অস্পরভি সমং মুদা, দেব নৃত্য করেন যারা, অপ্সরা যারা, এদের সঙ্গে আনন্দে এরা নৃত্য করতেলেন। কেন করছেন জানেন না, ভগবানের আবির্ভাবে এই রূপ ধারণে এত কাণ্ড ঘটে যাচ্ছে। মুচুর মুনয় দেবা সুমনাংসি মুদান্বিতা, মন্দং মন্দং জলধরা জগর্জু অনুসাগরম। মুমুচুর মুনয় দেবা সুমনাংসি, আর দেবতাগণ এবং মুনিগণ এই আনন্দ বুঝতে পারলেন ভগবানের আবির্ভাব। ওই তারা সুমনাংসি মুমুচু, সুন্দর পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন। এরা কীভাবে না, মুদান্বিতা, এই আনন্দের আতিশয্যে তারা তখন ভগবানের এই আবির্ভাবকে সেই আমন্ত্রণ জানাতে তারা পুষ্পবৃষ্টি শুরু করলেন। আর মন্দং মন্দং জলধরা জগর্জুন সাগরম, আর জলধর ভাবলেন তিনি কিভাবে ভগবানের আরতি করবেন বা আহ্বান করবেন। তিনি মন্দ মন্দ যেন ডমরু, কিংবা বলা যায় মেঘগম্ভীর রবে, যেন মৃদঙ্গ ধ্বনির মতো গম্ভীর রবে ধীরে ধীরে মন্দ মন্দ গর্জন করে ভগবানকে আহ্বান করছেন, আমন্ত্রণ জানাচ্ছেন এই সংসারে। নিশীতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে, দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয়। এটি সব হয়েছে নিশীতে তম উদ্ভূতে, যখন গভীর অন্ধকার, সেই নিশীথ মধ্যরাত্রি, তখনই এটি। কখন না, জায়মানে জনার্দনে, জনার্দন যখনই জন্মগ্রহণ করছেন, এতগুলি ঘটনা যুগপৎ ঘটে চলেছে। তার আবির্ভাবটি বলছেন দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয়। এই দেবরূপিণী যে দেবকী, তার গর্ভে এই বিষ্ণু, যিনি সর্বগুহাশয়, সর্বহৃদয়ের জীবের হৃদয় গুহায় সাহিত্য আছেন অন্তর্যামী রূপে, তিনি এখন ক্ষুদ্র মানব দেহ ধারণ করে মাতৃগর্ভে আবির্ভূত হলেন। আর দেবকীর গর্ভ থেকে তিনি আবির্ভূত হয়েছেন, পূর্ণ প্রকট হচ্ছে কিভাবে না, আবিরাসিত যথা প্রাচ্যাং দিশিরিব ইন্দুরিব পুষ্কল। পুষ্কল ইন্দুরিব প্রাচ্যাং দিশি, প্রাচ্যাং দিশি অর্থাৎ পূর্ব দিকে পুষ্কল ইন্দুরিব। যখন পূর্ণচন্দ্র পূর্ণিমার রাত্রে যখন পূর্ব দিকে যখন প্রথম উদিত হয়, তখন যে রকম অপূর্ব রূপ হয় তার, ভগবানের যেন সেটি আবির্ভাব হলো এই গর্ভেতে। বলছেন সিদ্ধ সাধক যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব কেবল করে চন্দ্র উদর সিন্ধু মতন উদিত চন্দ্রকিরণে। এই চন্দ্রা দেবীর উদর, চন্দ্রাদেবীর গর্ভতে কী হচ্ছে না, চন্দ্রকিরণে যেমন সাগরের সেই উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস জোয়ার ভাটার মতো প্রচণ্ড উদিত চন্দ্রকিরণে। কাজেই এখানেও দেখা যাচ্ছে এই পুষ্কল ইন্দুরিব যে তো তুলনা দিচ্ছেন
সুখদেব যেন দেবকীর আবির্ভাবে তিনি পূর্ণচন্দ্রের মতো পুরো প্রকটিত হয়েছেন, আর সব দিক আনন্দে পূর্ণ হয়ে যাচ্ছে। দেবকীর গর্ভ থেকে তিনি আবির্ভূত হলেন, কিন্তু একটা বিস্মিত রূপে, দেবরূপেই আবির্ভূত হলেন, ঠিক মানব রূপে নয়। এটি দেখলেন ভাগ্যবান বসুদেব প্রথম। তমদ্ভূতং বালকমম্বুজেক্ষণং চতুর্ভুজং শঙ্খগদাধুত্তায়ুধম শ্রীবৎসলক্ষ্মং গলশোভিকৌস্তুভং পীতাম্বরং সান্দ্রপয়োদসৌভগম। তমোদ্ভূতং বালকম অম্বুজেক্ষণম, কমললোচন সেই অদ্ভুত বালককে কীরকম না, চতুর্ভুজধারী, শঙ্খ গদা উদ্যত আয়ুধম, শঙ্খ গদা পদ্মধারী, শঙ্খ চক্র নেই, গদা পদ্মধারী, এইভাবে চক্র আছে, উদ্যত আয়ুধম কাজেই চক্রও বলা যাবে, শঙ্খচক্র গদা পদ্মধারী, এবং শ্রীবৎস লক্ষং, তিনি অনাবৃত দেহ, কাজেই তার বক্ষস্থল শ্রীবৎস সেই লাঞ্ছিত, অর্থাৎ সে তো রোমাবর্ত বিশেষ, সেই বিষ্ণুর বক্ষদেশে এটি যেন একটি শ্রীবৎস, একটি যেন মণির মতো তার বক্ষদেশে রোমরাজি আবর্ত, এটি শ্বেত বর্ণ, বাকিটি সব কৃষ্ণবর্ণ। এই শ্রীবৎস লক্ষং গলশোভি কৌস্তুভং, গলাতে কৌস্তুভ শোভিত হচ্ছে, পীতাম্বরং সান্দ্রপয়োদ সৌভগম, পরিধানে পীতবসন, আর সান্দ্রপয়োদ সৌভগম, বর্ণচ্ছটা শরীরের, মেঘ ঘন মেঘের মতো আকৃতি বর্ণ। মহার্হ বৈদুর্য কিরীটি কুণ্ডল তিষা পরিশক্ত সহস্রকুন্তলম উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কনাদিবীর বিরোচমানং বসুদেব ঐক্ষত। এই মহামূল্যবান এই যে বৈদুর্য কিরীটি কুণ্ডলত্তিষা, এই বৈদুর্য মণিময় যে কিরীটি এবং কুণ্ডলত্তিষা, এই কুণ্ডলের যে আলোক, এই যে উজ্জ্বল আলোক, এই সব অলঙ্কারাদির, তাতে পরিশক্ত সহস্র কুন্তলম, তার যে কেশরাজি সেগুলি একেবারে যেন বিচ্ছুরিত হচ্ছে, উদ্দাম ও কাঞ্চি অঙ্গদ কঙ্কনাদিবি, আর এই উজ্জ্বল কাঞ্চি অঙ্গদ এবং কঙ্কনাদি দ্বারা বিরোচমানং বসুদেব ঐক্ষত, বসুদেব এই অপূর্ব মূর্তি দর্শন করলেন। সবিস্ময় উৎফুল্ল বিলোচন হরিং সুতাং বিলোক্য আনক দুন্দুভিস্তদা কৃষ্ণাবতার উৎসব সম্ভ্রম অপৃশ্যন মুদা দ্বিজৈভ্যোজুতমাপ্লুত গবাম। সবিস্ময় উৎফুল্ল বিলোচন, স অর্থাৎ বসুদেব, বিস্ময় উৎফুল্ল বিলোচন, বিস্ময়ে তার যে আতিশয্য, এটাও একেবারে, এটা যেন উদ্ভাসিত হচ্ছে আবেগে। কেন না, হরিং সুতং বিলোক্য, হরিকে পুত্ররূপে দেবকী গর্ভ থেকে আবির্ভূত হচ্ছেন এটি দেখে বিলোক্য আনক দুন্দুবিস্ততা, আনক দুন্দুবি অর্থাৎ বসুদেব আর আরেক নাম, তার জন্মকালে স্বর্গে দুন্দুবি বেজেছিল, তাই তার নাম আনক দুন্দুবি। তিনি কৃষ্ণাবতার উৎসব সম্ভ্রম অপস্পৃশন মুদা দ্বিজৈব্য অযুতমাপ্লুত গবাম, তিনি কৃষ্ণের এই অবতরণ এর দেখে সম্ভ্রম, সে উচ্ছ্বসিত হয়ে অস্পৃশন মনে মনে দান করলেন,
কি দান করলেন? দ্বিজেভ্য অযুতম গবাম, দ্বিজগণকে 10,000 গবাং মনে মনে দান করলেন অস্পৃশত। কেননা কারাগৃহে তার কোনো সামর্থ্য নেই, তিনি তখন মনে মনেই দান করলেন। কেন এটি করলেন না? মুদা আপ্লুত আনন্দাতিশয্যে, অশ্রুতে আনন্দে আপ্লুত হয়ে তিনি ভগবানের আবির্ভাব দেখে এটি দান করলেন। মনে মনেই দ্বিজগণকে 10,000 গবাদি পশু দান করলেন। অথ এই নমস্তৌদবধার্য পুরুষং পরং নতাঙ্গ কৃতধি কৃতাঞ্জলি স্বরোচিষা ভারত সুতিগা গৃহং বিরোচয়ন্তং গতভি প্রভাববীর। অথ এনম অস্ত, অনন্তর তিনি কিন্তু স্তুতি করতে লাগলেন। তার মধ্যে বাৎসল্য ভাবটি চলে গেছে। এই ভগবানের ঐশ্বর্য দর্শন করে তিনি স্তুতি করতে আরম্ভ করেছেন। অবধার্য পুরুষং পরম, তিনি বুঝতে পেরেছেন ইনি পরম পুরুষ, পুত্ররূপে এসেছেন কিন্তু ইনি পরম পুরুষ। কাজেই নতাঙ্গ কৃতধি কৃতাঞ্জলি, নতাঙ্গ হয়ে কৃতাঞ্জলি পুটে, কৃতধি তার বুদ্ধি সমাহিত ছিল। তিনি সব সময়, তিনি কখনো বিচলিত হতেন না বসুদেব, এটি তার বিশেষ গুণ কৃতধি। আরেকটি বলছেন প্রভাববিদ, ভগবানের প্রভাবটাও তিনি জানতেন, তার স্বরূপের মহিমা তার কাছে প্রকটিত ছিল। যে পরম পুরুষ এসছেন কোথায় না সরোচিষা ভারত, হে ভারত অর্থাৎ হে মহারাজ পরীক্ষিত, সুখদেব বলছেন সরোচিষা সুতিকা গৃহং বিরোচয়ন্তং, যিনি নিজ ঔজ্জ্বল্যে, তার স্বাভাবিক ঔজ্জ্বল্যের দ্বারা এই সুতিকা গৃহং বিরোচয়ন্তং, এই সুতিকা গৃহকে উজ্জ্বল আলোকময় করে দিয়েছেন, করে দিয়ে যিনি আবির্ভূত হয়েছেন সেই পরম পুরুষকে তিনি স্তুতি আরম্ভ করলেন। গতভি, তার ভয় বিদূরিত হয়ে গেছে, ইনি পরম পুরুষ, এর কোনো ক্ষতি হবে না কংসর থেকে, কাজে তার আর কোনো ভয় নেই, তিনি নির্ভয়ে কিন্তু স্তুতি করেই চলেছেন। শ্রী বসুদেব উবাচ বিদিতোऽসি ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরঃ কেবলানুভবানন্দস্বরূপ সর্ববুদ্ধিদৃক্। বিদিতোऽসি ভবান সাক্ষাৎ, আমি সাক্ষাৎ বুঝেছি, এটি কোনো কিছু ধারণা নয়, এটি অনুভূতি, এটির দ্বারা আমি বুঝেছি প্রকৃতির পর পুরুষ তুমি, হে তো কখনো আপনি বলছেন, কখনো তুমিও বলছেন। বসুদেব আনন্দ আতিশয্যে বলছেন তুমি প্রকৃতির পরম পুরুষ, এটা আমি বুঝতে পেরেছি। কেবল আনুভব আনন্দ স্বরূপ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ, সর্ববুদ্ধিদৃক্, সর্বজ্ঞ সর্বদর্শী তুমি। সএব স্বপ্রকৃত্যা ইদং শ্রেষ্ঠাগ্রে ত্রিগুণাত্মকম তদনু ত্বং হি প্রবিষ্ট প্রবিষ্টৈব ভাব্যসে। সএব, সেই তুমি কি স্বপ্রকৃত্যা ইদং সৃষ্টাগ্রে, এই দেহবর্গ আদি এই জীবকুল সৃষ্টির আগে স্বপ্রকৃত্যা ইদং সৃষ্টা, এই সমস্ত দেহবর্গ সৃষ্টি করে কিভাবে সৃষ্টি করেছ না ত্রিগুণাত্মকং প্রকৃতি, এই ত্রিগুণাত্মকং প্রকৃতি সহায়ে তুমি এগুলি সব সৃষ্টি করেছ, করে এই দেহবর্গ সৃষ্টি হয়েছে। আর তদনুত্তং হি অপ্রবিষ্ট, আর তৎপশ্চাৎ তুমি, যদিও তুমি এতে প্রবিষ্ট হওনি, এতে প্রতিফলন হয়েছে তার সমস্ত হৃদয় গুহাশায়ী তিনি। যেভাবে জলাধার আছে একটি, তাতে যেভাবে সূর্য কিংবা চন্দ্রের প্রতিফলন হয়, চন্দ্র বা সূর্য ওতে প্রবেশ করেনি, কিন্তু মনে হয় ওই চন্দ্রটি সেই জলাধারের মধ্যেই আছে।
সেইভাবে তদনু তং ইউ অপ্রবিষ্ট প্রবিষ্টইব ভাব্যসে, কিন্তু তুমি প্রবিষ্ট বলেই এইভাবে কল্পনা করা হয়, ভাবা হয়, কারণ অন্তর্যামী, কিন্তু তুমি সব কিছুর পারে। বসুদেব পরম জ্ঞানী, তিনি ভগবানের সেই দিব্য, তার পরম সেই সর্বগুণাতীত মায়া, তার যে স্বরূপ, তার কথা বলেই চলছেন। কিন্তু আবার একটু ভয়ও হচ্ছে, বলছেন অয়ং তো অসভ্যস্তব জন্মনো গৃহে শ্রুত্বা অগ্রজাংস্তে নবধীর সুরেশ্বর সতে অবতারং পুরুষৈ সমর্পিতং শ্রুত্বা অধুনৈব বিসরতি উদ্যতায়ুধ। অয়ং তু অসভ্য, এই যে খল দুষ্ট কংস, তব জন্ম নৌ গৃহে, তোমার জন্ম আমাদের গৃহে, শ্রুত্বা এটা শুনে হবে, এটি শুনেই অগ্রজাংস্তি নবধীত সুরেশ্বর, হে সুরেশ্বর, তোমার অগ্রজ ভ্রাতাদের এ নবধীত হত্যা করেছে। সতী অবতারং পুরুষই সমর্পিতং, আর সে তোমার যে এই অবতরণটি এই পুরুষ, এই রাজপুরুষদের দ্বারা জ্ঞাপিত হয়ে সমর্পিত, শ্রুত্বা অধুনৈব অবিসরতি উদ্যতায়ুধ, আর সেটি শুনে এক্ষুনি অধুনৈব অবিসরতি উদ্যত আয়ুধ, অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে আসছে নিশ্চয়। শ্রী শুকোবাচ অথৈনমাত্মজং వీక్ష్య মহাপুরুষলক্ষণম দেবকী তমুপাধাব কংসাদ ভীতা সুবিস্মিতা। শ্রী শুকোবাচ বললেন, শ্রী সুখদেব মধ্যে তিনি খালি যোগাযোগটার সংযোগটা ধরিয়ে দিচ্ছেন। অথৈনম আত্মজং వీక్ష్য, অতএব নিজ পুত্রকে দেখলেন, দেখে মহাপুরুষ লক্ষণম, মহাপুরুষের এই লক্ষণ, এটিকে অবলোকন করে দেবকী তমুপাধাবৎ, দেবকী তিনিও বসুদেবের মতোই যুগপৎ ভাবে অভিভূত হয়ে স্তব করছেন, আবার অপত্য স্নেহে ভীতাও হচ্ছেন, যুগপৎ দুটিই চলছে। কংসাদ ভীতা সুবিস্মিতা, তিনি সুবিস্মিতা এবং কংসর থেকে ভীতা হয়ে তার স্তব আরম্ভ করলেন। শ্রী দেবকুবাচ রূপং যত্তৎ প্রাহুর অব্যক্তমাদ্যং ব্রহ্ম জ্যোতির্নির্গুণং নির্বিকারং সত্তামাত্রং নির্বিশেষং নিরীহং সত্ত্বং সাক্ষাৎ বিষ্ণুরধ্যাত্মদীপঃ। দেবকী উবাচ, দেবী বললেন, রূপং যত্তৎ প্রাহু, তোমার যে রূপ বলেছে শাস্ত্রে, অব্যক্তমাদ্যম, অব্যক্ত স্বরূপ এবং আদি কারণ, ব্রহ্ম জ্যোতির নির্গুণ নির্বিকার ইত্যাদি স্বরূপ, সত্তামাত্রং, এটি তুমি সত্তার স্বরূপ, নির্বিশেষং নিরীহং অর্থাৎ নিষ্ক্রিয়, সত্যং সাক্ষাৎ বিষ্ণুর অধ্যাত্মদীপ, সেই তুমি সাক্ষাৎ বিষ্ণু অর্থাৎ সর্বব্যাপক, বিষ ধাতু অর্থে সর্বব্যাপক ব্রহ্ম, অধ্যাত্মদীপ, সমস্ত জীবের সমস্ত সর্বেন্দ্রিয়ের সক্রিয়তার পেছনে তুমি আছো। কিন্তু জন্মতে ময়্যসৌ পাপমা বিদ্যান মধুসূদন সমুদ্বিজে ভবদ্হেত কংসাৎ অহমদীরদি। জন্মতেই ময়্যসৌ পাপ, এই পাপাত্মা কংস, আমাতে যে আমার গর্ভেতে তোমার জন্ম, মা বিদ্যাৎ মধুসূদন, এই মধুসূদন এটা যেন না জানুক, তোমার এই রূপ দেখে জেনে ফেলবে।
সমুদ্ভিজে ভবধেত, তোমার জন্য, আবার বলছেন আপনার জন্য, কখনো বলছেন আমি উদ্বিগ্ন হচ্ছি সমুদ্ভিজে কংসাত, সেই কংসের, খল কংসের ভয়ে, অহম অধীরধি, আমি চঞ্চলা নারী, আমার হৃদয় এভাবে ব্যাকুল হচ্ছে তোমার অকল্যাণ কামনায়। উপসংহর বিশ্বাত্মন অদরূপমলৌকিকম শঙ্খচক্র গদা পদ্ম শ্রিয়াজুষ্টং চতুর্ভুজম। উপসংহার বিশ্বাত্মন, হে বিশ্বাত্মন তুমি এটা উপসংহার করো। অদৌরূপম অলৌকিকম, তোমার এই অলৌকিক রূপ এটি সংবরণ করো। শঙ্খচক্র গদা পদ্মশ্রিয়াজুষ্টং, এই শঙ্খচক্র গদা পদ্ম শোভিত চতুর্ভুজম, এই চতুর্ভুজ মূর্তি তুমি সংবরণ করো। শ্রী ভগবান উবাচ यदि कंसाद् विवेशि त्वं तर्हि मां गोकुलं नय मन्मायाम् आनय आशु त्वं यशोदा गर्भसम्भवाम्। यदि कंसाद् विवेशि, যদি কংস থেকে ভয় পাও তোমরা, তং তর্হি মাং গোকুলং নয়, আমাকে গোকুলে নিয়ে যাও। মন মায়াম আনয় আসু, আর আমার যে মায়া, যোগমায়া শক্তি, তাকে নিয়ে এসো শীঘ্র। তং যশোদা গর্ভ সম্ভবম, যশোদা গর্ভজাত সেই মায়া, যোগমায়াকে নিয়ে এসো এখানে। শ্রী শুক উবাচ ইত্যুক্তাসীদ হরি তুষ্ণী ভগবান আত্মমায়য়া পিতৃ সম্পশ্যত সদ্য বহুব প্রাকৃত শিশু। শিশু বললেন ইত্যুক্তা আসিদ হরি তুষ্ণী, ভগবান এই কথা বলেই নীরব হলেন। কিন্তু আত্মমায়য়া পিতৃ সম্পশ্যত, কিন্তু স্বীয় কৃপাবশত, মায়া কথার একটি অর্থ কৃপাও হয়, পিতৃ সম্পশ্যত, পিতামাতা দেখছেন, দর্শন করছেন তাকে, সেই চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী, সেই অবস্থাতেই সদ্য বহুব প্রাকৃত শিশু, তৎক্ষণাৎ সাধারণ প্রাকৃত শিশুর রূপ ধারণ করলেন। ততস্য শৌরীর ভগবৎ প্রচোদিতঃ সুতাং সমাদায় সসুতিকা গৃহাৎ यदा बहिर्गन्तुमियेष तर्हि अजाजा যোগমায়া অজনী নন্দজায়য়া। ততশ্চ শৌরী ভগবৎ প্রচোদিত, শৌরী অর্থাৎ বসুদেব ভগবৎ প্রচোদিত, ভগবৎ নির্দেশিত যে কথা, অর্থাৎ নন্দগ্রহে নিয়ে যেতে হবে, সেই অনুযায়ী সুতং সমাদায় সসুতিকা গৃহাৎ, পুত্রকে গ্রহণ করে কোলে নিয়ে সুতিকা গৃহাৎ, সুতিকা গৃহ থেকে, কেননা মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিচ্ছেন, অঘটন যে কোনো মুহূর্তে ঘটে যাবে, তাই যদা বহির্গন্তমি এসো, তিনি জানেন ভগবান বলেছেন এটা হবে ব্যবস্থা, কাজেই বাইরে যেতে উদ্যত হলেন, শৃঙ্খলিত সব দিকে কারাগৃহ। কিন্তু যদা বহির্গন্তমি এসো, যেই বাইরে যেতে ইচ্ছা করলেন, তর্হি অজা, যা যোগমায়া অজনী নন্দজায়য়া, সেই মুহূর্তে ওখানে যোগমায়া জন্মেছিলেন, যিনি নন্দ জায়া অর্থাৎ যশোদাকে অবলম্বন করে, তয়া তার দ্বারা ঋত প্রত্যয় সর্ববৃত্তিষু, কাদের সমস্ত প্রত্যয় জ্ঞান এবং সর্ববৃত্তিষু দেহেন্দ্রিয় সবগুলো ঋত হয়ে গেল, কাদের দাস্তেষু পৌরেষু চ সাহিতেষু, এই দৌবারিকগণ যারা ছিল এদের সমস্ত বুদ্ধি বৃত্তি এরা ঋত হয়ে গেল। পৌরেষু সমস্ত নগরবাসীগণ ওদেরাও যেন এইরকম বিহ্বল হয়ে গেল। শুধু তাই নয়, সাহিতেষু গভীর নিদ্রায় শায়িত হলো যোগমায়ার জন্য, তয়া। আর দ্বারস্থ সর্বাপিহিতা,
যা দূরত্বয়া, এ সমস্ত দ্বার যেগুলি খুব কঠিনভাবেই সহজে অতিক্রম করা যায় না, দূরত্বয়া, এই রকম যে বদ্ধ দ্বারগুলো কারাগৃহের, বৃহৎ কপাট ও অয়স কিল শৃঙ্খলই, বৃহৎ কপাট এই লৌহ কিল শৃঙ্খলের দ্বারা যে শৃঙ্খলিত হয়ে আছে, সেই দ্বারগুলি সর্বা কি হলো, এই সমস্তগুলি না ব্যবর্জন্তে খুলে গেল কখন, তা কৃষ্ণবাহে বসুদেব আগতে, বসুদেব কৃষ্ণকে বাহুতে তুলে যেই এগিয়ে যাচ্ছেন, স্কন্ধে নিয়ে এগিয়ে যাচ্ছেন, পুত্রকে মাথায় রেখেছেন কিভাবে না, যথা তম রবে, রবির উদয়ে যেভাবে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, বসুদেব ভগবানকে মাথায় রেখে যখনই এলেন সমস্ত বাধা সব চলে গেল। ভগবানকে মাথায় রাখতে পারলেই সমস্ত যা কিছু বন্ধন বাধা খুলে যায়, এটি যেন দেখালেন এখানে। ববর্ষ পর্জন্য উপাংশু গার্জিত শেষ অন্নগাদ বাড়ি নিবারয়ন ফনই। আর পর্জন্য তিনি উপাংশ গর্জিত, মৃদু মৃদু গর্জন করে তিনি যে গর্জিত হয়ে তিনি একটু একটু বর্ষণ করছিলেন ভগবানের তার কুসুম কোমল অঙ্গ, তাহে উথলের রূপ তরঙ্গ। আমরা প্রথমে দেখেছি সেই তার শরীরে যাতে আঘাত না লাগে তাই শেষ অন্নগাত ভারী নিবারয়ন ফনই, সেই শেষ নাগ ফণির দ্বারা তার সেই সহস্র ফণা বিস্তার করে ভারী নিবারয়ন অন্নগাত, ভারী নিবারণ করে ভগবানের কুসুম কোমল দেহে যেতে আঘাত না লাগে সেইভাবে তাকে অনুসরণ করে চললেন। মগ নিবর্ষতি অসক্রি যমানুজা গম্ভীর তৌঘ যবৌর্মি ফেনীলা ভয়ানক আবর্ত শতাকুলা নদী মার্গং দদৌ সিন্ধুরিব শ্রিয়পতে। মঘনী বর্ষতি, আর ইন্দ্র বর্ষণ করতে থাকলে, ইন্দ্র এখানে আর কোনো তো নেই, তিনি তার তো দেবকার্যেই ভগবানের আবির্ভাব হচ্ছে, এমন বর্ষণ করছেন যাতে জনগণ কেউ বেরোতে না পারে, এইটাই তার উদ্দেশ্য। যেন অসকৃত বারবার এই প্রবল বর্ষণ করতে শুরু করলেন। এর ফলে কি হলো না, যমানুজা, যমুনা দেবী, যমের অনুজ যা তিনি, তার গম্ভীর তৌঘ যবৌর্মি ফেনিলা, তার যে জলরাশি গভীর তৌঘ, এই জলের প্রবাহে যবৌর্মি ফেনিলা, এই যে বেগজনিত যে উর্মি ফেনিলা, সেই উর্মি তরঙ্গ যে ফেনিল হয়ে উঠেছিল, শুধু তাই নয়, ভয়ানক আবর্ত শতাকুলা, আর এর মধ্যে ভীষণ আবর্তের সৃষ্টিও হয়েছিল এই ভীষণ বর্ষণের ফলে। কিন্তু যমানুজা ভাবলেন আমার কর্তব্য আছে ভগবানের আবির্ভাবে, তিনি ভাবলেন নদীং মার্গং দদৌ, কিন্তু নদী এখানে মার্গ পথ ছেড়ে দিলেন, সিন্ধুরিব শ্রিয়পথে পথ করে দিলেন, যেভাবে শ্রিয়পথে লক্ষ্মীপতি অর্থাৎ শ্রীরামচন্দ্র এখানে বোঝাচ্ছে, তাকে যেভাবে সিন্ধু পথ দান করেছিলেন সীতা উদ্ধারের কালে, সেইভাবে তিনি দান করলেন। এখানে এইটুকু বলেই ছেড়েছেন। অনেকে বলছেন তিনি আবার সেখানে জলে অন্যান্য পুরাণ বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা করেছেন। যমুনা উচ্ছ্বসিত হয়ে সেই পাদস্পর্শ করবেন, এই জন্য পাদস্পর্শ করেই আবার স্তিমিতা হলেন, এরকমও কোনো পুরাণে বর্ণনা আছে। আবার কোনো জায়গায় বর্ণনা আছে তিনি বসুদেবের হাত থেকে যেন ক্ষণিকের মতো পতিত হলেন জলে, আবার উত্থিত হলেন। এখানে ভাগবত কিন্তু সংক্ষিপ্তভাবেই এখানে বলছেন যমুনা পথ করে দিয়েছেন। নন্দব্রজ শৌরী রূপেত্য তত্র তান গোপান প্রসুপ্তান উপলভ্য নিদ্রয়া
সুতং যশোদা শয়নে নিধায় তৎসুতাম উপাদায় পুনর্গৃহানগাত। নন্দব্রজং, নন্দরাজ তো, কাজী নন্দব্রজ বলতে সেই ব্রজ ধামকেই বোঝায়। শৌরী রূপেত্য, সেই শৌরী বসুদেব সেখানে পৌঁছে তত্র তান গোপান প্রসুপ্তান উপলভ্য নিদ্রয়া, সেখানে সেই গোপগণকে প্রসুপ্ত দেখে, কেন না নিদ্রয়া, এই যোগনিদ্রা যোগমায়ার দ্বারা এই নিদ্রায় আকুলিত দেখে তিনি ভাবলেন এখন আমার কর্তব্য সুতং যশোদা শয়নে নিধায়, যশোদার শয্যায় সেই পুত্রকে রেখে তৎসুতাম উপাদায় পুনর্গৃহানগাত, সেই পুত্রকে যশোদার সেই সুতা অর্থাৎ যোগমায়াকে গ্রহণ করে পুনর্গৃহানগাত, সেই কারাগৃহে ফিরে এলেন। দেবৈক্যাশয়নেনস্য বসুদেবথ দ্বারিকাম প্রতিমুচ্চ পদোর্লোহম আস্তে পূর্ববদাবৃত। দেবক্যা শয়নেনস্য, আর দেবকীর শয্যায় স্থাপন করে বসুদেব অত দ্বারিকাম, বসুদেব সেই দ্বারিকাকে কন্যাকে দেবকীর শয্যায় স্থাপন করে অত প্রতিমুচ্চ পদর লোহম, আবার উভয় পদকে সেই লৌহ শৃঙ্খলে আবৃত করে আস্তে পূর্ববৎ আবৃত, সমস্ত কিছু শৃঙ্খলিত হয়ে অবস্থান করতে লাগলেন। কারাগৃহ সেরকমভাবে শৃঙ্খলিত হয়ে গেছিল। যশোদানন্দপত্নী চ জাতং পরমবুদ্যত নৌতল্লিঙ্গং পরিশ্রান্তা নিদ্রয়া উপগত স্মৃতি। যশোদা, নন্দপত্নী যশোদা তিনি জাতং পরম অবুদ্ধত, অর্থাৎ কেবল সন্তান জন্মেছে এটাই অবুদ্ধত বুঝেছিলেন। ন তল্লিঙ্গং পরিশ্রাম, কিন্তু সেটির সন্তান কন্যা না পুত্র সেটি জানতে পারেননি কেন। ন তল্লিঙ্গং পরিশ্রান্তা, তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন এবং নিদ্রয়া অপগত স্মৃতি, যোগমায়ার দ্বারা যেন অপগত স্মৃতি হয়েছিলেন। কাজেই যশোদাও কিছু বুঝতে পারলেন না। লীলার অঘটন ঘটন করতে যোগমায়া এটি সংগঠন করলেন। ভগবানের পূর্ণ আবির্ভাব হলো। তারপর যখন শিশুর ক্রন্দন শুনে এরপরেই বর্ণনা আছে, স্খলিত কেশ, স্খলিত পদ, মুক্ত মূর্ধজা, উন্মুক্ত কেশে সংবাদ শুনেই কংস এসে সেই শিশু, সেই যোগমায়া কন্যারূপিণীকে গ্রহণ করতে চল। তিনি দেবকী কাতর মিনতি করে বললেন, এটি তোমার স্নুষা, এটি তোমার পুত্রবধূ হবে, ধরে করো, একে একবার তুমি আমাকে দয়া করে দাও। তোমার পূর্ব আমার পুত্রকে জ্যেষ্ঠ ভ্রাতা তুমি, কিন্তু মৃত্যু ভয়ে কংসের সব স্নেহ সৌহার্দ্য সব কিছু চলে গেছে। আর যখন সেই মাতৃমূর্তিকে যখন ধরে নিয়ে আছাড় দিতে যাচ্ছে, সেই প্রস্তরময় পরে পূর্বে দেবকী বিস্ফারিত নয়নে তাকিয়েছেন, এক্ষুনি হয়তো সেই অস্থি মাংস সব দিকে ছিটিয়ে পড়বে পূর্বের মতো। অষ্টভুজা মূর্তি হয়ে দেবকী বললেন, ওরে দুষ্ট, আমাকে হিংসা করে তোর কি হবে? তোর পূর্বশত্রু অন্য কোথাও জন্মেছে। এভাবে ভগবানের আবির্ভাব এবং আজকে মহামায়ারও আবির্ভাব দুটি হয়েছে। আজকের তিথিতে সবসময় পড়ে না, আজকের তিথিতে একসঙ্গে একই দিনে দুই তিথির সংযোগ। সেই ভগবানের পূর্ণ আবির্ভাব সেই সুখদেব দিব্যনেত্রে দেখে মহারাজ পরীক্ষিতকে বর্ণনা করে চলেছেন। নবীন মেঘ সন্নিভং সুনীল কমল ছবিং সুহাসরঞ্জিতাধরম
নমামি কৃষ্ণ সুন্দরম যশোদানন্দনন্দনম সুরেন্দ্রপাদবন্দনম যশোদানন্দনন্দনম সুরেন্দ্রপাদবন্দনম সুবর্ণরত্নমণ্ডনম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম সুনীলমেঘসন্নিভং নবীনমেঘসন্নিভং সুনীলকমলোচ্ছবিং সুহাসরঞ্জিতাধরম নমামি কৃষ্ণ সুন্দরম ভবাব্ধিকর্ণধারকং ভয়ার্তিনাশকারকম ভয়ার্তিনাশকারকং মোক্ষমুক্তিদায়কং নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম নবীনমেঘসন্নিভং সুনীলকমলোচ্ছবিং সুহাসরঞ্জিতাধরম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম। ওম তৎসতম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কি বা ঘোর নিশা, কি বা ঘোর নিশা, নিখিল জগত ঝিল্লির বাবৃত, নিখিল জগত ঝিল্লির বাবৃত, জীবগণ যত অলসে ঘুমায় ঘোর নিশায়, কি বা ঘোর নিশায়। এমন সময়ে পতিত পাবন জগত জীবন ব্রহ্ম সনাতন, এমন সময়ে পতিত পাবন জগত জীবন ব্রহ্ম সনাতন, ত্যাজিয়া সাধের বৈকুণ্ঠ ভুবন, ত্যাজিয়া সাধের বৈকুণ্ঠ ভুবন, অবতীর্ণ হতে আইলেন ধরায় ঘোর নিশায়, কি বা ঘোর নিশায়। রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে দেবকী জঠর সাগর হইতে শ্রীকৃষ্ণ চন্দ্রমা উদিল ভারতে, নাশিতে জীবের ভার বসুদেবতী কাতর অন্তর
মনি কোলে করে বসুদেবতী কাতর অন্তরে তিমিরে তিমির মনি কোলে করে বাসুকি মাথায় ফণি ছত্র ধরে বাসুকি মাথায় ফণি ছত্র ধরে হাটিয়া যমুনা পার হয়ে যায় ঘোর নিশায় কি বা ঘোর নিশায় কি বা ঘোর নিশায় কি বা ঘোর নিশায় যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে আজ মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে আজ মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আনন্দ কৃষ্ণ উৎসব করে উৎসব করে শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ কতই না আনন্দ ভগবান কৃষ্ণ পেয়ে কতই না আনন্দ জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে আজি আনন্দময় এলো আনন্দে রে আজি আনন্দময় এলো আনন্দে রে স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ হরি 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 ধ্বনি ভরিল ভুবন ভরিল ভুবন আজ হরি 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 বলে ভরিল ভুবন নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া হাতে নড়ি কাঁধে ভার নাচে থইয়া থইয়া নাচে থইয়া থইয়া নাচে থইয়া থইয়া কৃষ্ণ 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 বলে নাচে থইয়া থইয়া দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া নাচে রে নন্দ আনন্দ পাইয়া নাচে আনন্দ পাইয়া নাচে রে নন্দ গোবিন্দ গোবিন্দ বলে নাচে রে নন্দ আনন্দ পাইয়া শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ সব গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ
ॐ शान्ति शान्ति शान्तिः हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय वृंदावन विहारी लाल जी की जय जय दुर्गा माँ